قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعقب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইফতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা গনিমত মূল্যায়ন এবং কদর করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি তোমার যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে গনিমত মনে করো। কারণ যৌবনকালের এক একটি সিজদা, এক একটি রুকু, এক একটি তাসবিহাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি সওয়াব থাকে এবং আল্লাহর কাছে অনেক বড় দামি, এবং যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক বড় পছন্দ। এজন্য প্রিয় বন্ধু, যুবক ভাইরা, আমরা যৌবনকালকে গনিমত মনে করবো ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। কারণ যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার খেতে, ঘুমোতে, প্রসাব পায়খানা ইত্যাদি, হাট বাজার, ব্যবসা বাণিজ্য তার কিছুই ভালো লাগে না। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। এজন্য আমরা যখন সুস্থ থাকবো আল্লাহর জিকির, প্রশংসা, উঠতে বসতে আমরা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। তিন নাম্বার হলো ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতাকে, তোমরা ধনাঢ্যতাকে গনিমত মনে করো। কারণ যখন মানুষের টাকা পয়সা থাকে তখন মানুষের মন, তার হৃদয় আনন্দিত থাকে, তার ভালো লাগে, কারণ টাকা এমন একটা জিনিস। এজন্য প্রিয় বন্ধু, যখন আমাদের টাকা পয়সা হাতে থাকে তখন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সাদকা করা, মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, ফাকিরদের পাশে দাঁড়ানো এবং আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করা। চার নাম্বার হলো ফারাগকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা হওয়ার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করো। যখন মানুষের কাজকর্ম থাকে না তখন ওই অবসর সময়কে গনিমত মনে করো, মূল্যায়ন করো, দামি। কারণ এক একটি সময় আল্লাহর কাছে অনেক বড় দামি। আল্লাহ সময়ের ব্যাপারে বিভিন্ন সময়